বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ সরওয়ার হোসেন লাবলু, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আইন বিষয়ক সম্পাদক। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জিয়া সাংস্কৃতিক সংগঠনের উত্তর জেলার নেতৃবৃন্দ এবং রাঙ্গুনিয়ার নেতৃবৃন্দ ও সীতাকুণ্ড পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি এই চট্টগ্রাম থেকেই মহান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আজকে তিনি যদি মহান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করতেন তাহলে হয়তোবা আমরা আজকে এই স্বাধীন দেশ পেতাম না। এবং তিনি যে অবস্থান থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, একজন সেনাবাহিনীর মেজর হয়ে তিনি যে অবস্থায় স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যদি উনি সেই দিন স্বাধীনতা ঘোষণা না করতেন এবং সেই দিন যদি স্বাধীনতা যুদ্ধ ব্যর্থ হতো তাহলে নিশ্চিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফাঁসি বা মৃত্যুদণ্ড হতো। আজকে উনি সেই ফাঁসি হবে নিশ্চিত জানার পরেও তিনি স্বাধীনতা ঘোষণা করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন বিদায় আজকে আমরা এই সোনার বাংলাদেশ পেয়েছি। সেজন্য আমি এই মহান নেতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সাথে সাথে আজকে আমাদের দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এখনো পর্যন্ত শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয় নাই। আমি ওনার শারীরিকভাবে সুস্থতা কামনা করছি এবং তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান অতি শীঘ্রই আমাদের মাঝে এসে ফিরবেন, যিনি আমাদের দলের দায়িত্ব নিয়েছেন। আমি ওনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করছি। সাথে সাথে আমাদের বীর চট্টলার অহংকার উত্তর জেলার সাবেক আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব এবং বর্তমান চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা লায়ন অধ্যাপক আসলাম চৌধুরীর পক্ষ থেকেও আমি আজকের এই শ্রদ্ধা নিবেদনে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি আবারও আমাদের প্রিয় নেতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেন মহান আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।